আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে কোন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতটারে বাড়ায়া দেন। নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, না শুকরি করে, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতটারে ছিনায়া নেয়, ইন্না আযাবি লাশাদীদ, আযাবের ভেতরে ফেলে দেয়। তামাম পৃথিবীর ময়দানে আপনার জীবনে যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামত বান্দার জন্য সুস্থতা। আপনি সুস্থ আছেন, আপনার সব ভালো। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার ময়দানে টাকা পয়সা ধন সম্পদ কিছুই লাগবে না, আপনি আমাকে শুধু সুস্থতা দান করেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যারা বিশেষ করে হসপিটালের বেডে পড়ে থাকে, ওদের মাত্র একটা চাওয়া, আল্লাহ তুমি আমাকে একটু সুস্থতা দান করো। আল্লাহ পাকের বান্দারা সুস্থ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে যতগুলো বিধান দিয়েছেন, 500 বিধান দিয়েছে, তার একটাও আমল করে না। সর্বপ্রথম কিয়ামতের ওই কঠিন ময়দানে যেইটার হিসাব হবে, সেইটা হলো নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দা। বনি ইসরাইলের জামানায় একটা যুবতী মেয়ে এসে বলে, আল্লাহর নবী মুসা, আমি জিনা করে ফেলেছি। জিনা করার পরে আমার একটা সন্তান, অবৈধ সন্তান পেটের ভেতরে এসেছে। সন্তানটা আমার পেটে আসার পরে সন্তানটারে যখন দুনিয়ার ময়দানে আসছে, আমি এক আছাড় দিয়ে মেরে ফেলেছি। আল্লাহর নবী, আপনি বলেন তো দেখি, আমার চাইতে গুনাহগার ব্যক্তি, গুনাহগার বান্দি পৃথিবীর ময়দানে কি আছে? সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার চাইতে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর ময়দানে আর একটাও নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ওই বান্দি, ওই ব্যক্তির চাইতেও নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট বান্দি পৃথিবীর ময়দানে আছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া আখি মুসা, ও ভাই মুসা, এই ব্যক্তি, এই বান্দির চাইতেও নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর ময়দানে আছে। সঙ্গে সঙ্গে হযরত মুসা বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই বান্দি, এই ব্যক্তির চাইতেও নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর ময়দানে আবার কে? সঙ্গে সঙ্গে হযরতে মুসা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি, এই বান্দির চাইতেও নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট বান্দি ওইটা পৃথিবীর ময়দানে যে সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না। জিনাকারী ব্যক্তি, জিনাকারী মহিলার চাইতেও নিকৃষ্ট ব্যক্তি ওইটা, যেই ব্যক্তি সুস্থ আছে কিন্তু নামাজ আদায় করে না।